জগতে যদি এই ভক্তির অধিকারী হতে হয়, এই কৃপাপাত্র হতে হয়, তবে আমাদের দুটো লীলা বলে পাঠ বিশ্রাম করি। লীলা দুটি বড় মার্মিক। লীলা দুটি যদি আমি আগেই বলেছি, একটি পয়ার রামচরিত মানসের সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাসা, আর তুলসীদাস তার রামচরিত মানসে তিনি বলছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে ইনক পদ বন্দন কিয়ে নাস বিঘ্ন অনেক। আহা, ভক্তি, ভক্ত, ভগবান, গুরু, চারটি নাম তত্ত্ব এরা এক। এদের চরণ বন্দনা করো, এদের চরণ জড়িয়ে ধরো, এদের বাণীকে ঔষধ রূপে হৃদয়ে ধারণ করো, তবেই বিঘ্ন নাশ হবে। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। নাম চারটে কিন্তু তত্ত্ব এক। একই দুধ থেকে দই হলো, ঘৃত হলো, মাখন হলো, তত্ত্ব তো দুধ। তেমন ভগবান ভক্ত রূপে, ভক্তি রূপে, গুরু রূপে, এই চার রূপে, চার নাম রূপে জগতে এদের চরণকে যিনি জড়িয়ে ধরেছেন তারই বিঘ্ন নাশ হয়। বিঘ্ন বলতে পাপ আর তার দ্বারা হয় না। আর পাপ যখনই না হয় তখন এই জন্ম মৃত্যু কর্মফল ভোগ করতে আত্মাকে আসতে হয় না। না সয় বিঘ্ন অনেক। এই জন্য গুরুবাণীতে বিশ্বাস, সদ্গুরু বৌদ্ধ। রাম থাকতেও লক্ষণের জন্য হনুমানের ওষুধ আনতে হবে, ভগবান থাকতেও তেমনি ভগবান থাকতেও সদ্গুরুদেবের কৃপা আর ভক্তের অনুকম্পায় এই ভজনরূপ ঔষধ পেতে হবে, নাহলে লক্ষণ বাঁচবে না, জাগবে না। বিশ্বাস চাই। এই বিশ্বাস কেমন, একটা দৃষ্টান্ত দেই। আহা, এক রাজার একমাত্রই কন্যা রাজকুমারী, কিন্তু ছোটবেলায় তার স্বভাব প্রকাশ হয়েছে বৈরাগ্যের। বৈরাগ্য কাকে বলে? বিষয়ে বিরক্তিকে বৈরাগ্য বলে। যেমন খুব জ্বর, কয়েকদিন ধরে প্রবল জ্বর, আপনারও যে খাদ্যগুলো খুব প্রিয় আস্বাদ্য, সেই খাদ্যগুলো কি ভালো লাগে সামনে? ক্ষুধা কিন্তু আছে, আর ওই খাদ্যগুলোও প্রিয়, কিন্তু জ্বর, এত জ্বর, খাদ্য আপনার সামনে দেখলেই আর বমন আসছে, ওদিকে তাকাতে পাচ্ছেন না। যেদিন কামনা বাসনা ভোগ লালসার প্রতি ওই জড়রোগীর খাদ্য দেখলে যেমন বিরক্তি হয়, খেতে পারে না, যেদিন কামনা বাসনা রিপু বিরক্তি হবে, এর নাম বৈরাগ্য। তবে জ্বর না এলে কিন্তু খাদ্য ভালো লাগবে। যার প্রেম ভক্তি ভজন হয়েছে, সদ্গুরুর কৃপায় বিশ্বাস এলে বৈরাগ্য আসবে, আর বিষয় ভালো লাগবে না। আমাদের তো ভালো লাগে, কিছু মনে করবেন না। আমি যদি বলি আজ পাঠ রাত 1টা পর্যন্ত করব, মনে মনে 90% মানুষ এর কি মাথা খারাপ হলো নাকি? ওর কাজকর্ম নেই বলে কি আমাদের কাজকর্ম নেই? আচ্ছা, 3 ঘন্টা এক জায়গায় বসে হরিনাম হরিকথা শুনতে আমরা হাঁপিয়ে উঠি অনেকেই আমার মতো, কিন্তু 3-4 ঘন্টা মোবাইল দেখতে হাঁপিয়ে উঠে তো মানুষ এখন। দেশের যুবক যুবতীরা 80% সারা রাত ওই নেট ঘাঁটতে ঘাঁটতে মানসিক রোগ হয়ে গেছে তাদের। ওখানে তো অলস লাগে না। যাদের তাস খেলা খুব নেশা না, সন্ধ্যার পরে যদি বসে যায়, 2 কাপ চাও আসে, দেখবেন 2টো কখন বেজে গেছে, বলে 2টো বাজলো কখন। অথচ জপ করতে বসলে, ধ্যান করতে বসলে, হরিভজন করতে বসলে আসলে কি হয় জানেন, যে বস্তুর প্রতি প্রিয়তা নেই সে বস্তুর সময়টা 1 মিনিট 1 ঘন্টার মতো মনে হয়। এবং কারো জন্য অপেক্ষা করতে লাগলে দেখবেন খুব বিরক্তি হয়, 2 মিনিটকে 1 ঘন্টা মনে হয়। আর প্রিয়জন কাছে এলে, ভালোবাসার মানুষ কাছে এলে কখন সময় চলে যায় বোঝা যায় না। ভগবানের প্রতি প্রিয়তা না আনলে কিন্তু বিষয়ে বিরক্তি আসবে না। তো এই রাজকুমারীর জন্ম থেকে একটা সংস্কার নিয়ে জন্মেছে।
সংস্কার বড় প্রবল। আমি গতদিন যেন কোথায় বলেছিলাম, শিক্ষা বড় না সংস্কার বড়? কোনটা বড়? শিক্ষা বড় না, সংস্কারই বড়। শিক্ষা বড় হলে ভার্সিটির কোনো ছাত্র ড্রাগ নিতে পারে না, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী অন্য ধর্মে যেতে পারে না, পিতামাতা ধর্মকে অস্বীকার করতে পারে না। আসলে তার জীবনে সংস্কারের অভাব। শিক্ষা আছে কিন্তু একজন উচ্চ শিক্ষিত বড় পদে আছে, দেশের ক্ষতি করে দিল। সাধারণ কৃষক করে, সংস্কার থাকলে ভালো মানুষ গ্রামের কাউকে ব্যথা দিতেও চায় না, এটা পিপিলিকাও মারতে চায় না। এটা সংস্কার শিক্ষার থেকে বড় হলো। আর সেই সংস্কার সাধুগুরু সঙ্গ ছাড়া আসে না, সাধু সঙ্গ ছাড়া কারো সংস্কার তৈরি হয় না। তাহলে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে বিবেক পাওয়া যেত। বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস বলছেন, বিনা সাধু সঙ্গে আজ পর্যন্ত কারো বিবেক জাগেনি। নারদ সাধু হলো কি করে, ধ্রুব সাধু হলো কি করে, প্রহ্লাদ সাধু হলো কি করে? সাধু কৃপায়, সঙ্গের কৃপায়। আচ্ছা, রাবণের ঘরে যে তার কি হওয়া উচিত? রাক্ষসের ঘরে কি হওয়া, রাক্ষসী হওয়া উচিত, কিন্তু মন্দাদরী। খুব মার্মিক কথাগুলো লিখে রাখবার মতো কথা। রাবণের রাক্ষসরাজ রাবণের ঘরে রাক্ষসী হবে তো তার স্ত্রী বোন শূর্পণখা। মন্দাদরী মহাসতী হলো কি করে? সকালে যার নাম নিলে বিপদ দূর হয়। পঞ্চসতীর মতো অন্যতম মন্দাদরী। কারণ মন্দাদরী শাস্ত্র সাধুর প্রতি তার আনুগত্য ছিল, শ্রদ্ধা ছিল, পতিব্রতা ধর্ম ছিল। এই জন্য লঙ্কেশ রাক্ষসের পাতে থেকে সে রাক্ষসী না হয়ে সতী মন্দাদরী হয়ে গেল। সংস্কার এমন বড় জিনিস। আচ্ছা, দৈত্যকুলে প্রহ্লাদ হলো কেন? পিতা দৈত্য, দৈত্যের আর দুটো প্রহ্লাদের ভাই, তারাও দৈত্য হয়ে গেছিল। প্রহ্লাদ হলো কেন? সাধু সংস্কারে। সংস্কার ছাড়া কেউ পরিবর্তন হয় না। আর এই সংস্কারটা সাধু সঙ্গে হয়। তবে আমার মতো সাধু না, প্রকৃত সাধু সঙ্গ করলে, যারা নিষ্কিঞ্চন, যাদের চিত্ত ভগবানে সমর্পিত, যারা ভজনশীল, এই রূপ সাধুর মুখে হরিকথার সাধু সঙ্গ করলে আপনার সংস্কার আসবে। এবং খুব মার্মিক কথা কি জানেন? খুব মার্মিক কথা বলি, তীর্থে গেলে, দান করলে, পরের উপকার করলে, পূজা পার্বণ করলে অর্ধেক পুণ্য হয়। আর ভগবানকে স্মরণ রাখলে 16 আনা পুণ্য হয়, পূর্ণ হয়। ওগুলো অর্ধেক পূর্ণ, আর ভগবানকে স্মরণ করায় পূর্ণতা পায়। আচ্ছা, হিংসা করা, পাপ করা, পরের ক্ষতি করা, এতে অর্ধেক পাপ হয়। আর ভগবানকে ভুলে গেলে পূর্ণ পাপ হয়, 16 আনা পাপ হয়। ভুলে যায় না তাকে। এই জন্য গীতায় ভগবান ধ্রুব সঙ্গীত গেয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ ছ। এই যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়েও সর্বদা আমাকে স্মরণ করো, ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। দোকানে আছেন, খরিদ্দার নেই, নাম নিতে থাকুন, গ্রন্থ দেখতে থাকুন। অফিসে আসেন, অফিসে কোনো কাজ নেই, তো গ্রন্থের পাতা উল্টান, না হলে জিহ্বাটাকে একটু হরিনাম দিন, মনে মনে চিন্তা করুন। রান্না করতে বসেছেন মায়েরা, ঘর মুছছেন, মুখে হরিনাম নিতে বাধা কোথায়? জিহ্বা হরিনাম নিতে বাধা কোথায়? করব না, সংস্কার নাই। ভগবানকে ভুলে যাওয়াই হলো সর্বোত্তম পরিপূর্ণ পাপ। আর হিংসা করা, পরের ক্ষতি করা, এগুলো অর্ধেক পাপ। দান, ধ্যান, তীর্থ পর্যটন, সেবা, এগুলো অর্ধপূর্ণ। আর ভগবানকে হৃদয়ে স্মরণ করা হলো পরিপূর্ণ পূর্ণ। ভগবানের স্মরণ প্রয়োজন।
তো চলুন সেই রাজকুমারীর কথায় চলে যায়। এই রাজকুমারীকে বসন্তের দিনে রাজা বলছে, দেখ মা কেমন ধরিত্রী শৃঙ্গার করেছে, ফুল পল্লবে কিশলয়ে আর ফুল ফলে মধুগন্ধে ভ্রমর গুঞ্জনে, যেন বসন্ত প্রকৃতি নববধূ এসে সেজে উঠেছে। কুমারী বলছে, বাবা শীতকাল এলে সৌন্দর্য থাকবে না, সব পাতা ঝরে যাবে। যে কথাই বলতো ওর মুখে বৈরাগ্যের উপদেশ। রাজা অবাক হয়ে বলতো, কি সংস্কার নিয়ে এসছে, যা বলে বলছে এই দেখ কত সুন্দর রূপের। বললো, বাবা বার্ধক্য জরাব্যাধিতে ওকে চেনা যাবে না। বিশ্ব সুন্দরী যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন সুন্দর থাকে কি? ও সব কথাই বৈরাগ্যের উপদেশ দিত। এজন্য বাবা ওর নাম রাখলো বৈরাগ্যবতী। কি নাম রাখলো? বৈরাগ্যবতী। বৈরাগ্য বাড়তে লাগলো। বৈরাগ্য বাড়তে 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 এমন পৌঁছায় বেরোলো, বললেন আমি রাজপ্রাসাদে থাকবো না বাবা। রাজপ্রাসাদের সামনে একটা ভজন কুটির করে দিল, ওইখানে বসে বসে ভজন করে। আর সারা রাত কেঁদে কেঁদে বলে, ভজন তো পূর্ণ হবে না যদি গুরু কৃপা না পায়, যদি গুরুদেবের কৃপা না হয়। শ্রী গুরুদেব ভগবান। দেখুন, সদ্গুরু পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু জীবনে একজন সদ্গুরু মিলিয়ে দাও। শুদ্ধ পরম্পরা ধারায় সদ্গুরু, ভগবান যদি কৃপা করে তখন কোনো জীবকে সদ্গুরুর কৃপা দিয়ে দেয়। ভগবানের কৃপাতেই সাধুসঙ্গ গুরু কৃপা পাওয়া যায়। তো ওই কুমারী সারা রাত ধরে কাঁদে, কয়েকদিন ধরে কাঁদতে কাঁদতে, ভগবান গুরু কৃপা না হলে, গুরু মন্ত্র না হলে, পরম্পরা ধারা না হলে আমি যুগল ভজন করতে পারবো না, নিতাই গৌর ভজন হবে না, আমাকে কৃপা করে সদ্গুরু মিলিয়ে দাও। এখন রাজকুমারী তো, ওর অঙ্গে অনেক অলংকারও তখনও রয়ে গেছে। চোর মনে মনে দেখছে কি কয়েকদিন ধরে যে রাজকুমারী রাজপ্রাসাদের বাইরে কোনো সেনা কিছু নাই, পাহারা নাই, ওইখানে বসে ভজন করছে। চোর করেছে কি মনে করছে ওর গায়ে নিশ্চয় অলংকার আছে রাজকুমারী, এটা নূপুর আছে, একটা কানের টানের তো থাকবে। ওই লোভে চোর কাঁচা মেরে চুরি করতে এসছে। আর যেই এসেছে দুয়ারের কাছে ওর ক্রন্দন শুনছে, হে ভগবান কৃপা করে আমাকে সদ্গুরু মিলিয়ে দাও। চোরের মাথায় আবার বুদ্ধি বেশি, রে গুরু চাইছে, এখন তো চোর হয়ে ঢোকা উচিত না, জোর করে নিলে রাজার সেনারা ধরতে পারে। ও বুঝতে পেরে মাথা নাড়া করে সিকি রেখে গেরুয়া পরে একবার মালা টালা গলায় দিয়ে হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ এই বলতে বলতে রাজকুমারীর সামনে যেই এসেছে, কদিন ধরে কাঁদছে গুরু মিলিয়ে দাও। এই সৌম্যমূর্তি দেখে চোরের পায়ে, ভগবান কৃপা করে আপনাকে পাঠিয়েছেন গুরুদেব, কৃপা করুন আমায়, করুণা করুন, কৃপা করে চরণে আশ্রয় দিন। হ্যাঁ রে, আশ্রয় দেওয়ার জন্যই তো আমি এসেছি। একটা কথা বলি, রাবণ এত তাড়াতাড়ি ধ্বংস হতো না যদি সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে সীতাহরণ না করত। খবরদার, যারা আমরা এই বেশ নিয়েছি, মালা তিলক নিয়েছি, জানি এই বেশের এই মর্যাদার অপব্যবহার না করি। অপব্যবহার যেন না করি। সুধীজন, ভগবান কি বলেছেন শুনুন। এখানে কোলাহল করছে কারা জানি না, এরা কেন আসে তাও জানি না, কি জন্য আসে তাও জানি না। সুধীজন, কেউ যদি এই সাধু বেশ ধরে, আজকাল সাধুকে মানুষ বিশ্বাস করতে চাইছে না, তার যথেষ্ট কারণও আছে সমাজে। বিশ্বাসের বেশ ধরে মানুষকে যতটা ঠকানো যায়, অন্য বেশ ধরে ততটা ঠকানো যায় না। রাবণ যে কি অভিশাপ দিয়ে গেল সাধু সমাজে, সে সন্ন্যাসীর বেশে সীতাহরণ, সেই থেকে লেগে গেল।
অনেক জায়গায় শুনেছি সাধু গিয়ে জল পড়িয়ে প্রসাদ চরণামৃতর নাম করে অজ্ঞান করে ঘর থেকে সব নিয়ে যায়। মানুষের ধীরে ধীরে অস্তিত্ব, বিশ্বাস এগুলো শিথিল হতে শুরু করেছে। একটা কথা বলি, কথাটা হৃদয়ে লিখে নিন। এই পোশাক পরে, এই সাধু বেশ ধরে যদি আমরা এইভাবে ক্ষতি করার চেষ্টা করি, নিজের অস্তিত্ব বিলীন করি, ভগবান কি বলেছেন জানেন? এদের বিচারের ভার আমি যমের হাতে দেব না, যমদূতের হাতে দেব না, আমি নিজে এদের বিচারের ভার নেব। ভগবান বলছেন এদের বিচারের ভার আমি নিজে নেব। কারণ কি জানেন? কোনো কলেজে যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী, কোনো একটা দোষ করলে, অপরাধ করলে পিয়ন জানলে অল্প সাজা দেয়, শিক্ষক জানলে সাজাটা সামান্য বেশি দেয়, কিন্তু প্রিন্সিপালের কাছে যদি নোটিশ চলে যায়, কলেজ থেকে তাকে বহিষ্কার করতে পারে। প্রিন্সিপালের এই ক্ষমতা আছে। ভগবান বলছেন এই সাধু বেশ ধরে যদি সমাজের কেউ ক্ষতি করে, মানুষের বিশ্বাসের ক্ষতি করে, ওদের বিচারের ভার তুমি নিতে যেও না, আমি নিজে নেব। সাধক কে জানেন? সাধু কে জানেন? যে সাবধান আছে। চোর চুরি করতে গেলে বাতাসে কিছু নড়লে সাবধান হয় কি না? সাধুকে কতটা সাবধান হওয়া দরকার। যে সাবধান সেই সাধু, সেই সাধক। সময় চলে যাচ্ছে, এমন বিবেক পেয়েছি, এমন সাধু সঙ্গ পেয়েছি, এরপর নিজের জীবনকে নষ্ট করব? এই বোধে, যে বিবেক বোধে যে সাবধান, ইনি সাধু। তো দীক্ষা কি দিল? এই রাম রাম, ও তো রাম রাম জপ করছে, রাম রাম দীক্ষা দিল, কোনো একটা মন্ত্র দিল। মন্ত্র কানে দেওয়ার পরে বলছে, দেখ মা, আমি পুরোপুরি দীক্ষাটা তোকে এখনো দেইনি, কেবল একটু মন্ত্র দিয়েছি। বলে, গুরুদেব পুরোপুরি দীক্ষার জন্য কি প্রয়োজন বলুন কৃপা করে। ওই যে ওর বিশ্বাস ভগবানই পাঠিয়েছেন এই সদ্গুরুকে। আমি গল্প শোনাচ্ছি না, ভক্তমাল চরিত্র শোনাচ্ছি আপনাদের। নাভাজি গোস্বামী ভক্তমাল চরিত্রে বলছেন, এই দেখো বিশ্বাস কোথায় নিয়ে যায়। রাজকুমারী বলছেন, গুরুদেব বলুন। আমি এই প্রতীক্ষাই তো ছিলাম। এক কাজ কর্মা, আমার জঙ্গলে ভজন কুটিরে উৎসব আছে, বৈষ্ণব সেবা আছে, তাদের জন্য কিছু অর্থকড়ি লাগবে তো, আর সেখানে গিয়ে আমি দীক্ষার পূর্ণ অঙ্গ দীক্ষাটা তোকে প্রদান করব। তুই এই অলঙ্কারগুলো যা আছে কিছু এনে, আর যা আছে এইগুলো খুলে দে আঁচল তলে। ওর যা অলঙ্কার ছিল, আবার ঘর থেকেও কিছু এনে, গুরুদেবের সেবায় লাগবে, ভগবান কৃপা করে গুরুদেব পাঠিয়েছেন। ওই পুডলি করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বলছে, দেখ দীক্ষার পূর্ণাঙ্গ অংশ এটা, এই গাছের গায়ে আমি তোকে বেঁধে রাখবো। ওকে দড়ি দিয়ে বেঁধে বলছেন, আমি যতক্ষণ নিজে না এসে তোকে এই বন্ধন না খুলবো, ততক্ষণ দীক্ষা পরিপূর্ণ হবে না। কারণ ও ভাবছে রাজকন্যা তো, ও অপহরণ হয়েছে, এটা তো রাজা সৈন্য পাঠাবে, ও যদি খুলে গিয়ে এক্ষুনি বলে। ওকে বেঁধে রেখে বলেছেন, আমি ছাড়া অন্য কেউ এলে এই বাঁধন খুললে তোর দীক্ষা পরিপূর্ণ হবে না। এই কথাকেই বেদ বাক্য, গুরু বাক্য সত্য মনে করে ওইখানেই গুরুকে স্মরণ করছে, দাঁড়িয়ে আছে। এদিকে রাজা কুটিরে না পেয়ে সমস্ত সেনাদের পাঠানো 3 দিনের মাথায়, কিন্তু দিব্য চরিত্র, গল্প নয়, ভক্তমাল চরিত্র। নাভাজি গোস্বামী লিখেছেন, সেনারে গিয়ে পেল গাছের গায়ে বাঁধা, 3 দিন খায়নি, চোখের জলে অপেক্ষা করছে, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়। রাজার কাছে সেনারা সংবাদ দিল, বলল ওকে খুলে তাড়াতাড়ি নিয়ে এসো, কোনো অসাধু কারো পাল্লাই পড়েছে। বলেন, খবরদার আমাকে খুলবে না। বাবা এলো, মা এলো, আত্মীয় স্বজন এসে বলছে, মা তুই এখনো বুঝতে পারিসনি, তোর ওই স্বর্ণ অলঙ্কার নেওয়ার জন্য কোনো বাটপার চোর তোকে বেঁধে রেখে চলে গেছে। খবরদার বাবা, আমার গরুর নামে যদি একটাও আবল তাবল কিছু বলো, আমি তোমাকে বাবা বলেও আর ডাকবো না। এই দেখো, আমি তোমাকে পিতা বলে কিন্তু আর ডাকবো না। আমার গুরুদেবের নামে কিছু বলো না। আমার গুরুদেব কৃপাময়, দয়াল, অভিন্ন ভগবান তত্ত্ব। দেখুন, প্রকট গুরুদেব যদি সামনে থাকে,
প্রকট গুরুদেব যদি জগতে থাকে, তবে অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবে যদি অধিক শ্রদ্ধা কারো হয়, তবেই সে ভগবানের কৃপা পায়। ভগবান অপ্রকটে আর গুরুদেব প্রকটে। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবে অধিক শ্রদ্ধা হলে সে ভগবানের কৃপা পায়। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান, গুরুকে কখনো মনুষ্য বুদ্ধি করবেন না। হোক সে রক্ত মাংসে, হোক তার আপদ বিপদ রক্ষক, কিন্তু একবার যখন গুরুচরণ করে সম্পূর্ণ সমর্পণ করেছেন, গুরু ভগবানেরই কৃপামূরতি, মনুষ্য নন। এই বোধ কি আর সহজে আসে দৃঢ় বিশ্বাস না থাকলে? সুধীবৃন্দ, গুরুকে মনুষ্য জ্ঞান করলে ভজন সাধন ওইখানেই ইতি। কুমারী বলছেন, এই করতে করতে 10 দিন পার হয়ে গেল, কাঁদতে কাঁদতে না খেয়ে গুরুদেবের অপেক্ষায়। পিতামাতা কাঁদতে কাঁদতে, ভগবান একটা উপায় করো, এই মেয়েকে কে বোঝাবে? সবাই যখন কাঁদছেন, একজনের হৃদয় কেঁদে উঠল, দেবর্ষিপাদ নারদের। যেখানে ভাগবত হয়, হরিকথায় অনেক দিব্য আত্মা নেমে আসে, হনুমান আসেন, এরাই কৃপা করে যায় শ্রোতাদের। এই জন্য এখানের বাতাসটা এত পবিত্র হয়ে ওঠে। অলক্ষ্যে অনেক দিব্য আত্মা হরিকথা শ্রবণের জন্য নেমে আসে। স্বয়ং ভগবানও আসেন তার কথা শোনার জন্য। ধ্রুবপল্লাদ নারদকে নিয়ে আসেন। নারদ বললে, এত গুরু ভক্তি, রাজকুমারী হয়েও গুরুদেবের প্রতি 10 দিন না খেয়ে এইভাবে অপেক্ষা করছে। নারদ এসে বলছে, ও মা, আমি দেবর্ষিপাদ নারদ, আজ 11 দিন হলো মুখে জল দিসনি, কিছুই দিসনি। আরে ও একজন চোর, তোকে বেঁধে রেখে তোর সব লুট করে নিয়ে গেছে। ওর কথায় দেবর্ষিপাদ, কেন পরীক্ষা নিচ্ছেন আপনি? কুমারী কি বলছেন, বৈরাগ্যবতীকে, কেন পরীক্ষা নিচ্ছেন আমার? 11 দিন দীক্ষার পরে যদি নারদ আমার সামনে আসে, তাহলে আমার গুরুদেব ভগবান ছাড়া কি? যার কারণে 11 দিনের মাথায় নারদ আমার সামনে আসে, সে ভগবান ছাড়া কি? আহা, কি বিশ্বাস! 11 দিন দীক্ষার মাধ্যমে নারদকে যে কাছে পায়, সেই ভগবান না আসলে। আর একটা কথা বলি, এই বাঁধন গুরুদেব ছাড়া আর কেউ খোলে না। এই জন্ম মৃত্যু বন্ধন চক্র গুরু ছাড়া, বৈষ্ণব ছাড়া, সাধু ছাড়া অন্য কেউ খুলবে না। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। স্ত্রী পুত্র চিরদিন কথার আমি তোমার তুমি আমার, এই বাঁধনে বেঁধে রাখে। গুরু সাধু এসে ওই বাঁধন খুলে দেয়। তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। কবিগুরু ওরা কথার পাকে বেঁধে রাখে। গুরুদেব ওই সাধুগুরু বৈষ্ণব ওই বাঁধনটা দেখবেন। এইখানে যতক্ষণ আছেন, মায়া আপনাকে ছুতে পারে না। সংসার চিন্তা, বিষয় চিন্তা, এগুলো মস্তিষ্কে হৃদয়ে থাকে না। এই হলো সাধু কৃপা, এই হলো মহৎসঙ্গ কৃপা। এগুলি মায়া ঢুকতে পারে না এর মধ্যে। সুধীজন, কুমারী বলছেন, 11 দিনের দীক্ষার মাথায় যিনি নারদকে সামনে পান, তার গুরু ভগবান ছাড়া আর কেউ না। নারদ মাথায় হাত দিয়ে বলছেন, আমি পরাস্ত এর বিশ্বাসের কাছে। নারদ ভগবানের কাছে গিয়ে বলে, বাঁচাও ওকে, ওর বিশ্বাসের জয় করো প্রভু। ও বিশ্বাস করতে চাইছে না ওর গুরুদেব এমন, ওর বিশ্বাস, অটুট বিশ্বাস, তুমি ওকে কৃপা করো। নারদ যদি ভগবানকে অনুরোধ করে, আর কারো যদি ওই বিশ্বাস থাকে, তখন আর ভগবান থাকতে পারে? গোবিন্দ নারায়ণ, শ্রীমান নারায়ণ গরুর বাহক রূপে এসে কুমারীকে বলছেন, আমি স্বয়ং ভগবান চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। আমি বলছি, গুরুদেবের ভরসায় থেকো না, ও আসবে না, ও একজন চোর। আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। ভগবান আমাকে এখনো বোঝাবেন? 11 দিন দীক্ষার পরে যদি নারদ আর ভগবান সামনে এসে দাঁড়ায়, আমার গুরুর কত কৃপা, আমার গুরুদেবের কত মহিমা, যে আজ ভগবান আমার সামনে এসে দাঁড়িয়েছে। ক্ষমা করুন আমায়। আমি আপনার কথাও দেখেন, দুয়ারে যদি গুরু আর ভগবান একসাথে আসে, তবে ভগবানকেই বলবেন, আসুন ভগবান, আপনি আমি মিলে গুরুদেবকে বরণ করি। এটা বলেছিল সহজবাই, ভারতের প্রথম মহিলা মহন্ত।
গোবিন্দ আর গুরু একসাথে এসেছিলেন, উচিত গুরুদেবকে প্রণাম করা। গোবিন্দ তখন বলছেন, তুমি একটু সাবধান হয়ে কথা বলো, আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম, পরম ব্রহ্ম ভগবান, আর তোমার গুরুদেব রক্ত মাংসের দেহ, কোনো মার পেটে জন্মেছে, জরা ব্যাধি আছে, তুমি আমাকে বলছো গুরুদেবকে বরণ করতে? জানো তোমার চোখকে দিয়েছে, তোমার হাতকে দিয়েছে, তোমার পাকে দিয়েছে, তোমার মধ্যে আত্মা রূপে কে আছে তুমি জানো? সহজবায় হাত জোড় করে গোবিন্দকে কি বলেছিলেন জানেন? লিখে নিন, হৃদয়ে লিখে নিন। বড় মার্মিক কথা বলছেন, আপনি চোখ দিয়েছেন গোবিন্দ আমি জানি, কিন্তু চোখ দিলে কি হবে? এই চোখে আপনাকে দেখবার মতো প্রেম অঞ্জন, প্রেম অনুরাগ গুরুদেবেই দিয়েছে, আপনি দেননি। চোখ তো আমাদের ভগবান দিয়েছেন, কিন্তু এই চোখে ভগবান দেখবার মতো অনুরাগ কে দেয়? জানেন ভগবান হাত আপনি সবাইকে দিয়েছেন, এই হাত দিয়ে অনেকেই বিড়াল কুকুর পোষে, তাদের গায়ে সাবান মাখায়, কিন্তু গুরুদেবের চরণ বিধৌত করে না। হাত আপনি সবাইকে দিয়েছেন, কিন্তু হাত দিয়ে যে গুরু সেবা করতে হয়, বৈষ্ণব সেবা করতে হয়, এই চেতনা তো গুরুদেবই আমাকে দিয়েছে। এই পা দুটো হেঁটেই চলেছি, কিন্তু সাধুগুরুর কাছে যেতে হয়, ধামে যেতে হয়, এই বুদ্ধি গুরুদেবই দিয়েছে। আরও যে কথা বলেছিল তা বড় মার্মিক কথা। বলেন, আপনি তো আত্মারূপে আমার হৃদয়ে রয়েছেন ভগবান, তাই না? ভগবান বলছে, হ্যাঁ আছি। বলে, কই, আপনি আমার হৃদয়ে থাকতেও তো পাপ কাজে বাধা দেননি, অন্যায় কাজে বাধা দেননি। আমি পতন হয়েছি, আমাকে বাধা দেননি, কিন্তু আমার গুরুদেব আমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে, অভজনের থেকে ভজন পথে এনেছেন। তাই বলি, আসুন আপনি আমি মিলে গুরুদেবকেই বরণ করি। আরে বাবা, ভগবানের চোখে জল এসে গিয়েছিল। সহজু, তোমার গুরু ভক্তি দেখবার জন্য আমি স্বয়ং এসেছি তোমার দ্বারে, ধন্য তুমি। আমরা তো আজকাল এমন হয়েছে, গুরুদেবের কাঁধে কেনই দিয়ে ছবি তুলতে ব্যস্ত। গুরুদেব, কিছু মনে করবেন না, মাঝে আমাকে একজন বলছে, দাদা কি করব, গুরুদেব নামে কি কেস ঠুকে দেব? বলে, এমন কথা বলছো কেন? বলে, ছেলের চাকরি দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা নিয়েছে, চাকরিও দেয়নি, টাকাও দেয়নি। আজকাল এমন জগতে আমরা বাস করছি যেখানে গুরুদেবের নামে শিষ্য কেসও ঠুকে দেয়। এইরকম হলে হবে না। যদি তিনি যেমনই হন, আপনার বিশ্বাস থেকে আপনি নড়বেন না। গোবিন্দ তখন হনুমানকে ডেকেছেন, নারায়ণ তখন হনুমানকে ডেকেছেন। হনুমান বলছেন, প্রভু আমাকে ডাকলেন? বললেন, এক কাজ করুন, ওর গুরুদেব যেখানে, সেখান থেকে ওকে তুলে আনো তুমি, না হলে একে ছেড়ে কোথায় যাব? এত বিশ্বাস, এত দৃঢ়তা কোথায় যাব? ও চোর করেছে কি জানেন? ওই সব টাকা পয়সাগুলো খরচ করে তো খেয়েছে, অভ্যাস ত্যাগ করতে আর এক ঘরে চুরি করতে গেছে। পেছনে হনুমান গিয়ে বলছে, জয় রাম। জয় রাম দেখে পেছনে ফিরে দেখে হনুমান। আমি মনে করেছিলাম আমার জীবনে যা পাপ তাতে যমদূত আসবে, এখন দেখছি রামদূত এসে হাজির। হনুমান বলছে, কথা না বাড়িয়ে চলো। হনুমান কাঁধে করে, কাকে কাঁধে নেয় হনুমান? রাম লক্ষ্মণকে কাঁধে করে আনলো। ভগবান, নারদ, হনুমানজি রাজার সামনে বলছেন, ওর বাঁধন খুলে দাও। গুরুদেবকে দেখেই প্রাণ ফিরে পেল বৈরাগ্যবতী, চোখের জল ছেড়ে দিয়ে বললেন, প্রভু এসেছেন। প্রভু কত প্রতীক্ষা, 11টা দিন প্রতীক্ষা করছি, প্রভু এসেছেন, কৃপা করুন, চরণে নিন। ভগবানের দর্শন পেলে কারো ভিতরে আর পাপ থাকে? সদ্গুরু প্রতিভাত হলেন, ভগবানকে পেয়ে গেলেন। একটু বিশ্বাস রাখুন না, একটু আস্থা রাখুন না সাধুগুরুর প্রতি। যে যা কাজ করছে সে তার জন্য প্রতিফল পাবে, আপনি আপনার বিশ্বাসটা দৃঢ় করে রাখুন। কিছু মনে করবেন না। এক গুরুদেব বলেছিল, ওরে আমার এই ফোড়া হয়েছে, এখানে পোকা হয়েছে, এর ওষুধ কাজ করছে না। আমি স্বপ্ন দেখলাম যে চুষে চুষে এই পুজ রক্ত পোকাগুলো খেয়ে ফেলতে পারবে যে শিষ্য, তাহলে নিরাময় হতে পারি। ওখান থেকে 90% শিষ্য চলে গেল। বল বলে ঘা পোকা, কে ওইগুলো খাবে? এক সরল যুবক দাঁড়িয়ে বলছে, গুরুদেব, জীবন যৌবন প্রাণ দেহ সব আপনাকে দিয়েছি, আপনি এইটুকু সেবার অধিকার আমাকে দিন।
সব যখন ফিরে গেছে ও চোষণ করতে শুরু করেছে। চুষতে চুষতে কি হলো জানেন? অশ্রু, পুলক, কম্প, শ্বেত, স্বরভঙ্গ, অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিল। প্রেমে উন্মত্ত হয়ে গড়াগড়ি দিতে লাগলো। অনেকক্ষণ পর শিষ্যরা বলছে, পুজ রক্ত খেয়ে এমন করছে কেন? ওর ভিতরে প্রেমের লক্ষণ কেন? জড়িয়ে ধরার পরে বলছে, জীবনে অনেক কিছু জিহ্বায় স্বাদ নিয়েছি, কিন্তু যে অমৃত আস্বাদন গুরুদেব আমায় দিয়েছে, এই অমৃত আমি কোথাও পাইনি। ওই অমৃত আমি কোথাও পাইনি। আসলে গুরুদেব দেখতে চেয়েছিলেন আস্থা কার কেমন আছে। মাধবেন্দ্রপুরী, যার শিষ্য ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মাধবেন্দ্রপুরীর মলমূত্র হাতে করে কাটত ঈশ্বরপুরী। গুরুদেবের মলমূত্র হাতে করে। মহাপ্রভু যাত্রার কাছে দীক্ষা নেবেন, প্রেমের সাগর না হলে প্রভু তার কাছে যাবেন? শুনলে অবাক হতে হয়। শুনেছি স্বামীজিদের মুখে, রামকৃষ্ণদেবের গলায় যখন ক্ষত পরমাংশ দেবে, তার কাশগুলো প্রসাদ মনে করে নরেন দত্ত খেয়েছিল। পারব তো? বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। সুধীবৃন্দ, অলিপুর মহাশ্মশানে আমরা বছরে দুবার আসি, একবার নাম যজ্ঞের অধিবাসে, আর এটা প্রতিষ্ঠা বার্ষিকীতে। এই কমিটি এমন একটা পল্লী প্রান্তরের মধ্যে এমন একটা সুন্দর আশ্রম তৈরি করেছেন, মন্দির তৈরি করেছেন, যেটা প্রশংসা পাওয়ার যোগ্য। ওনারা হয়তো একদিন জগতে থাকবেন না, কিন্তু ওনাদের এই রেখে যাওয়া দাগ, এই স্মৃতি থেকে যাবে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আশেপাশে গ্রামবাসীদের বলিয়ে এর প্রতি যত্ন নেবেন, এর প্রতি লক্ষ্য রাখবেন, এখানের পবিত্রতা বজায় রাখবেন। আর এই সেবকবৃন্দ আপনাদের ডেকে যেভাবে এই